নমস্কার বন্ধুরা, অদিতির রন্ধনশালাতে তোমাদের স্বাগত। আজকের তৈরি করব অনুষ্ঠান বাড়ির স্বাদে রুই মাছের কালিয়া। কালিয়ার জন্য আমরা এখানে পেঁয়াজ দুরকমভাবে ব্যবহার করব। দুটো পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে রাখবে আর দুটো পেঁয়াজকে মিহি করে বেটে নেবে। পেঁয়াজ বাটা হয়ে গেলে আদাটাকেও ভালো করে বেটে নেবে। যদি মিক্সিতে করে থাকো তাহলে পেঁয়াজ এবং আদা একসাথে পেস্ট করে নেবে। এরপরে বেটে নেব কিশমিশ। তোমরা চাইলে এখানে গোটা কিশমিশও ব্যবহার করতে পারো। কিশমিশটাকে ভালো করে বেটে নেবে। কিছু গোটা গরম মশলা থেতো করে নেবে ফোড়নের জন্য, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আগে থেকে কেটে রাখা রুই মাছে নুন এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবে। তোমরা এখানে কাতলা মাছ বা মিঠা জলের যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারো। নুন হলুদটা মাছের পিসগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে একটি বাটিতে টক দই ফেটিয়ে নেবে। উনুন জ্বালিয়ে কড়াটা উনুনে বসিয়ে দেব। দিয়ে দেব তাতে তেল। কালিয়া রান্নায় একটু বেশি তেল লাগে, তাই আমরা এতে তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করব। তেলটা গরম হয়ে গেলে এতে আগে থেকে নুন ও হলুদ মাখানো মাছগুলিকে ভেজে নেব। কালিয়ার মাছ সবসময় একটু কড়া ভাজা হয়, তাই চেষ্টা করবে মাছগুলোকে একটু কড়া করে ভাজা। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেবে। একে একে মাছের সমস্ত পিসগুলিকে ভেজে তুলে নেবে। এবার ওই তেলেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেবে লাল করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সেগুলিকে তুলে নেবে। এরপর ওই তেলেই দিয়ে দেবে ঘি। তারপরে ওতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দেবে। ফোড়ন দিয়ে 2 মিনিট ধিমে আঁচে ভাজবে, যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয়। তারপর এতে দেবে আগে থেকে বেটে রাখা আদা এবং পেঁয়াজ। আদা এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবে। তারপর এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবে, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এতে সামান্য জল দিয়ে মশলাটাকে কষাবে, যাতে মশলা পুড়ে না যায়। সেই জন্য আমরা এতে অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাবো। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে সময় নিয়ে কষাবে। এরপর এতে দিয়ে দেবে আগে থেকে বেটে রাখা কিশমিশ। যদি গোটা কিশমিশ ব্যবহার করে থাকো তাহলে এই সময় দিয়ে দেবে। কিশমিশ দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে আবার একটু জল দিয়ে আরো ভালো করে কষাবে। তারপরে এতে দিয়ে দেবে পরিমাণ মতো নুন এবং চিনি। আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াবে, নইলে টক দইটা কেটে যাবে। টক দই দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে মশলাটাকে আরো খানিকক্ষণ ফুটতে দেবে। দেখতে পাবে যে মশলার উপর তেল ভেসে উঠেছে। তেল ভেসে উঠলেই জানবে যে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু একটি কালিয়া, তাই এতে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। অল্প জল দিলেই হবে। জলটা দিয়ে ফুটতে দেবে। ফুটে উঠলেই এতে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলি দিয়ে দেবে। মাছের টুকরোগুলো দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবে। তারপরে এতে দিয়ে দেবে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা,
কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়িয়ে দেবে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলি ওপর থেকে ছড়িয়ে দেবে, দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবে। সব শেষে নামাবার সময় এতে দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে এখানে গরম মশলা বেটেও ব্যবহার করতে পারো। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির সাথে রুই মাছের কালিয়া। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।